গ্রামের রাস্তা বেহাল, পানীয় জল নেই, বাস স্টপেজ প্রতীক্ষা নেই, বারে বারে আবেদনেও হাল ফেরেনি। প্রতিবাদ ভোট বয়কট বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের চালতা, ডুমুরডাঙ্গা, জুভি, বাগদিয়া গ্রামে রাজনৈতিক তরজা। বছর 10 আগে গ্রামের রাস্তায় শেষবার পিচ পড়েছিল, তারপর রাস্তা পাকা হওয়া তো দূরস্থ, সামান্য একটি পাথর পড়েনি রাস্তায়। 3 বছর আগে বাড়িতে পানীয় জলের ট্যাপ, ফলে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা পাকা করার দাবি জানিয়ে পানীয় জলের পঞ্চায়েত থেকে শুরু করে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের মানুষ, কিন্তু সাড়া মেলেনি। প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার চালতা, ডুমুরডাঙ্গা, জুভি, বাগদিয়া গ্রামের মানুষ, যাকে ঘিরে শুরু হলো রাজনৈতিক তরজা। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম পিছিয়ে পড়া গ্রাম রানীবাঁধের আদিবাসী গ্রামের আপাদমস্তক আদিবাসী পরিবারের বসবাস। নিয়ম করে 5 বছর অন্তর কখনো লোকসভা, বিধানসভা, আবার কখনো গ্রাম পঞ্চায়েত নির্বাচন এলে 4টি গ্রামের ভাঙাচোরা মেঠো আলপথ ধরে বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রার্থীদের আনাগোনা শুরু হয়। বিরোধীদের মায়াকান্না থেকে শাসক দলের প্রতিশ্রুতির ফুলঝুরি বড় বড় 4টি গ্রামে, কিন্তু ভোট পেরোলে সবাই ভুলে যায় চালতা, ডুমুরডাঙ্গা, জুভি, বাগদিয়া গ্রামের মানুষের রাস্তার পানীয় জল প্রতীক্ষা দাবি। স্থানীয়দের দাবি, 10 বছর আগে চালতা মোড় থেকে মোড় জুভি গ্রাম প্রায় 3 কিলোমিটার ভাঙাচোরা রাস্তার ওপর বড় বড় গুটি পাথর পড়ে রয়েছে। পাওনা বলতে সেটুকুই। তারপর সময় যত গড়িয়েছে ততই বেহাল হয়েছে রাস্তার অবস্থা এবং পানীয় জল ট্যাপ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। বর্তমানে জল ও রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে বর্ষায় যানবাহন নিয়ে গ্রামে ঢোকা তো দূরে থাক। বাঁকুড়া থেকে শাহজাহান আনসারি রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। নমস্কার। আমাদের দাবি হচ্ছে মূলত 4টি দাবি। প্রথম দাবি, আমাদের চালতা মোড় হইতে ডুমুরডাঙ্গা পর্যন্ত যে পাকা রাস্তা মেরামত না হওয়ার জন্য একটা প্রথম ক্ষোভ এবং দাবি। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের চালতা বুথের প্রত্যেকটি মৌজায় পাইপ লাইনের পানীয় জল এখন পর্যন্ত আমরা পাইলাম নাই। আর একটা হচ্ছে, আমাদের 3টা মৌজা চালতা, জুভি, বাগদিয়ায় প্রত্যেকটা পাড়ায়, প্রতিটি পাড়ায় সোলার লাইট ব্যবস্থা করার কথা দিয়েছিল নেতা মন্ত্রীরা, কিন্তু এখন পর্যন্ত পায় নাই। ওই জন্যই আর একটা, চালতা মোড়ে আমাদের যে বাস যাত্রী প্রতীক্ষালয় অনেক দিন থেকে আমাদের দাবি ছিল, সেটা কিন্তু মিটল নাই। এই 4টা দাবির জন্য আমাদের সিদ্ধান্ত, সর্বদলীয়ভাবে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের যে ভোট বয়কট করব এবং করছি এবং প্রচার করছি এবং পাড়ায় পাড়ায় জনগণকে জানাচ্ছি। আজকে আমরা চাইছি যাতে আমাদের দাবিটা মেটানো হোক। আমার নাম চিত্তরঞ্জন মুর্মু, আমার বাড়ি চালতায়। বহু সমস্যা আছে আমাদের চালতা মোড় থেকে এই যে আমাদের ডুমুরডাঙ্গা, ধাতকিডাঙ্গা যে পাড়া আছে, এই পর্যন্ত আমাদের যে পাকা রাস্তাটা ছিল, ওই পাকা রাস্তাটি আমাদের 2000 সালে হয়েছিল। আজ মোটামুটি 14 বছর হতে চলল, কিন্তু আর কোনো মেরামত হয়নি। রাস্তার অবস্থা তো আপনারা সবাই দেখছেন যে কি অবস্থায় আছে। আর আমাদের এই যে পাইপ লাইন আজ অনেক বছর হয়ে গেল, পুতা আছে, বাড়িতে বাড়িতে সব বসানো আছে, কিন্তু জল পেয়নি। প্রত্যেকটি পাড়ায় আমাদের সোলার লাইটের দেওয়ার কথা ছিল, আমরা দাবি রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকার সে কোনো রাজনৈতিক দল এটা ব্যবস্থা করেনি। আমাদের যেটা প্রতীক্ষালয় চালতা মোড়ে, আমাদের সেই জঙ্গলের ভিতরে প্রতীক্ষালয়, যাত্রীদের খুব অসুবিধা। এরকম যদি দুর্যোগ আবহাওয়া, ঝড় বৃষ্টি, খুব অসুবিধা। আমরা এটা অনেকবার জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতীক্ষালয় ব্যবস্থা করা হয়নি। এই সমস্ত দাবি নিয়ে আমরা ভোট বয়কট করতে বাধ্য করেছি। আপনারা পুরো বুথটাই বন্ধ করছেন? হ্যাঁ, পুরো বুথ আমাদের চালতা বুথের। কতগুলো পরিবার আছে? পরিবার আমাদের মোটামুটি 700 আপে ভোটার আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যদি কোনো রাজনৈতিক দল কিংবা প্রশাসন থেকে যদি এসে আমাদের লিখিত ভাগ যদি দেয়, তাহলে এই সমস্যা সমাধানের যদি অভাব অভিযোগ যদি মিটিয়ে দেয়, লিখিত ভাগ যদি দেয়, তাহলে আমরা ভোট দিব, নাহলে আমরা ভোট দিব না। আমার নাম মনীন্দ্রনাথ মুর্মু। আমি আগেই নেতৃত্ব এবং এখানে ব্লকেও কথা বলেছিলাম, বিডিওর সাথেও কথা হয়েছিল, কিন্তু এখন যেহেতু ইলেকশন কন্ডাক্ট শুরু হয়ে গেছে,
তাই রাস্তার কাজ এখন করা সম্ভব নয়, এটাই এখানে ওনারা জানিয়েছেন। এবং তবু তার মধ্যেও জানিয়েছিলাম যে যদি তার আগেই রাস্তার কাজটা শুরু করা যায় অন্তত, তবে হ্যাঁ, ভোট পরবর্তী সময়ে রাস্তার কাজটা হবে। আর প্রতীক্ষালয়ের বিষয়টিও আলোচিত হয়েছে এখানে। ভোট পরবর্তী সময়ে এই দুটো কাজ শুরু হবে। তারা বলছেন ভোট বয়কট হচ্ছে। ভোট বয়কট করলে তো সেই গ্রামের বা সেই গ্রামের যারা অধিবাসী রয়েছেন তাদেরই তো ক্ষতি হবে। এটাই আমার মনে হয় যে ভোট বয়কট তো সমাধান নয়, সমাধান আলোচনার মাধ্যমে বা কাজের মাধ্যমেই খুঁজে নিতে হবে। তো ভোট পরবর্তী যেহেতু এখানে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে ভোট পরবর্তী সময়ে অর্ধসমাপ্ত কাজগুলো আগে ঠিক করা হবে বা অর্ধসমাপ্ত কাজগুলোই আগে কমপ্লিট করা হবে, তাহলে আমার মনে হয় এখানে সরকারের প্রতি বা দলের প্রতি এখানে বিশ্বাস রেখে ভোটটা দেওয়া উচিত। দেখুন, রানীবাঁধ বিধানসভায় একজন মাননীয় মন্ত্রী ছিলেন এবং এখনো পর্যন্ত আছেন। তিনি এলাকায় কোনোদিন ঘোরেন না, যার জন্য যে আদিবাসী এখানে যা জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভাটা একটা আদিবাসী অধ্যুষিত এবং জঙ্গলমহলের মধ্যে, এটা পশ্চিমাঞ্চলের মধ্যে পড়ে। কিন্তু এখানে যে পরিমাণ যেভাবে উন্নয়ন হওয়া দরকার ছিল, অর্থাৎ রাস্তা, পানীয় জল, বিদ্যালয়, স্বাস্থ্য, এইগুলো এই তৃণমূল সরকারের আমলে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যার জন্য এই গরম পড়তে না পড়তেই বিভিন্ন গ্রামে আমি ঘুরে দেখছি, সেখানে টিউবওয়েলে জল উঠছে না। মানুষজনের যে রাত্রিবেলায় কোনো অসুস্থ হয়ে গেলে সেখান থেকে যে পেশেন্টকে নিয়ে আসার জন্য যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা পর্যন্ত নেই। এই সব সমস্যার জন্য, এই জন্যে আগামী এই নির্বাচনে এলাকার আপামর মানুষ তারা ভারতীয় জনতা পার্টিকে তারা ভোট দিয়ে জেতাবে, এটাই তাদের প্রত্যাশা। ভোট বয়কট, দেখুন, ভোট বয়কট তারা ভোট বয়কট করবে না। এখন আমি যেহেতু এই বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, আমি তাদেরকে আমি বলবো যে আপনারা ভোট বয়কট করবেন না, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। হ্যাঁ, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যদি এখানে বিধায়ক যদি আপনারা বানান, সেখানে সেই বিধায়কের যে এমএলএ ল্যাডের টাকা থেকে আমি সেই এলাকার আমি বা সেখানকার মানুষের আমি উন্নয়ন করব। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।